নমস্কার অ্যান্ড ওয়েলকাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপিটা সেইটা হলো অথেন্টিক স্টাইল চিকেন কোরমা। এটা একদম অথেন্টিক স্টাইলে বানানো, তো দেখা যাক কী করে এটাকে বানানো হয়েছে। আমি এই চিকেন ডিশটা চিকেন লেগ পিস বা যেটাকে ড্রামস্টিক বলি সেটা দিয়ে বানিয়েছি। দেখে নিন আমি কিভাবে কাটছি। ভালো করে ড্রামস্টিকে এইভাবে কাটস লাগিয়ে নেবেন যাতে মশলাটা ভেতর অবধি যায় আর খুবই টেস্টি হয়। এইভাবে আমি অনেকগুলো আমরা পুরোটাই লেগ পিস দিয়ে বানিয়েছিলাম, তো আমরা সব লেগ পিসটা এইভাবে করে নিয়েছি। এইভাবে একটা লিগামেন্ট থাকে লেগ পিসে, আমি আবার একটা কেটে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা একটা দেখবেন শক্ত সুতো মতো বা লিগামেন্ট বলে এটা থাকে, সেটাকে কেটে নেবেন। তাহলে কি হবে, আপনারা যখন ড্রামস্টিক দিয়ে কোনো ডিশ বানাবেন এইটা কেটে নিলে খুবই সফট আর খুবই ডিলিশিয়াস ডিশ হয়। ওইটা রাখলে অনেক সময় লেগ পিসটা একটু ছিবড়ে হয়ে যায়, টেস্টটাও তো ভালো আসে না। তো এইভাবে আমি সব যতগুলো লেগ পিস ছিল আমি সবগুলো লেগ পিস দিয়ে বানিয়েছিলাম চিকেন কোরমা, সব করে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্যে খুবই অল্প হলুদ, চিকেন কোরমাটা আমি একটুখানি ব্রাউন কালারে রাখবো তাই জন্য খুবই অল্প হলুদ দিলাম, আর ক্রাশড ব্ল্যাক পেপার আর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মাসাজ করে করে এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে একটুখানি ভালো করে এই সময় যেখানে কাটস লাগিয়েছি সেই কাটসের মধ্যে যাতে ভালো করে নুন আর এই যে ক্রাশড ব্ল্যাক পেপার গোলমরিচ যেটা দিয়েছি যাতে ভেতর অবধি যায় সেটা দিলাম। অল্প এখানে আমার আরেকটু নুন লাগবে বলে আমি আরেকটু নুন দিয়ে নিয়েছি। এই ম্যারিনেটটা আগে থেকে করে রাখবেন, মানে চিকেন ভাবুন 30 মিনিটস থেকে 1 আওয়ার ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে একটা প্যান গরম করে অল্প তেল নিয়ে নিলাম। সাদা তেল ব্যবহার করবেন, সর্ষের তেলে চিকেন কোরমার টেস্টটা অত ভালো আসবে না। এই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি এই পেঁয়াজ কুচিটা পুরো ব্রাউন ফ্রাই করব। যেহেতু আমরা যতগুলো ডিশ বানাই, আপনাদের যতগুলো ডিশ দেখাই সবগুলোই কিন্তু আমরা একদম যত কম তেল দিয়ে পসিবল আমরা বানাই, তাই জন্যে আমি এটাকে ব্রাউন করার জন্য খুবই অল্প তেলে বানাচ্ছি আর অল্প নুন দিয়ে এটাকে একটুখানি ঢেকে ফ্রাই করব যাতে এটা ব্রাউন হয়। কিন্তু আপনারা যদি বেশি তেল ব্যবহার করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আমি যেভাবে করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে এর মধ্যে কি হবে, আপনার কম তেলে খুবই হেলদি একটা ডিলিশিয়াস চিকেন কোরমা ডিশ হয়ে যাবে। যতক্ষণ আমার পেঁয়াজ ব্রাউন হচ্ছে আমি সেকেন্ড প্রসেসে চলে যাচ্ছি। প্রায় 4 থেকে 5 চামচ মতো দই নিলাম। চেষ্টা করবেন দইটা যেন কম টক থাকে। এর মধ্যে 1 টেবিল স্পুন মতো কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো, খুবই অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন, আর ধনে গুঁড়ো এর মধ্যে খুব কম যায়, তো ভেবে নিন 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না, জিরে গুঁড়ো দেবেন না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। আর এক্সট্রা কোনো হলুদ দেবো না। এবার এখানে চলে আসলাম। এখানে দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে, যতটা আমার দরকার ততটা। এটাকে আমি কি করব, এবার একটা আলাদা বক্সে সাইডে উঠিয়ে নিলাম। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এবং যতক্ষণ এটা ঠান্ডা হবে আমি অন্য স্টেপে চলে যাব। আর এইটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব।
আচ্ছা, এবার সেম কড়াইয়ে আবার একটুখানি তেল দিয়ে নিলাম, খুবই অল্প তেল। এর মধ্যে কিছু গোটা এলাচ, কিছু গোটা লবঙ্গ, আপনাদের কাছে যদি দারচিনি থাকে সেই দারচিনিও দিতে পারেন, তেজপাতা থাকলে একটা তেজপাতাও দিতে পারেন। এর মধ্যে আমি রসুন আর আদা কুচি দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। বেশি কালার করব না, অল্প ফ্রাই হবে। সেই ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার আস্তে আস্তে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন পিসগুলো এক একটা করে দিয়ে দেবো। দেখুন, চিকেন ম্যারিনেট প্রায় আধ ঘন্টার মতো পরেই এটা আমরা ইউজ করছি, আধ ঘন্টা ম্যারিনেটেড ছিল। আমরা কি করব, প্রত্যেকটা সাইড চিকেনের ভালো করে রোস্ট করে নেব। তো এইভাবে চিকেন লেগ পিস, ড্রামস্টিক রেখে দেবো, এটাকে আর পাল্টাবো না। এটাকে এইভাবে কভার না করে প্রায় 10 মিনিট মতো ছেড়ে দেবো। ততক্ষণ নেক্সট ইনগ্রেডিয়েন্ট, এটা কাজু আর বাদাম আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ওইটাকে আমি পায়েলকে দিলাম একটুখানি পেস্ট করে দেওয়ার জন্যে। এবং এই চিকেনগুলো এভাবে উল্টে নেব। তা এক সাইডে প্রায় 10 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে রোস্ট করে নিয়েছি প্যানে। এবার নেক্সট সাইডে ওই 5 মিনিট মতো পাল্টে দেবো আর 5 মিনিট মতো রোস্ট করব। এইটা করলে কি হবে, এই যে ডিশটা বানাবো সেই ডিশে একটা রোস্ট স্মেল আসবে, চিকেনের রোস্ট করা স্মেল যেমন একটা আসে, একটা পোড়া একটা রোস্টেড স্মেল আসবে। তো এইভাবে আমি পাল্টে নিলাম আর এটাকে আমি 5 মিনিট মতো আদার সাইডে রোস্ট করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ছেড়ে দেবো। চিকেনটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। ঢাকাটা খুলে একটুখানি চিকেনটাকে নাড়িয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার এই সময় আমি চিকেনে এই যে দই, অল্প ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সঙ্গে, সেইটা এখানে দিয়ে দেবো। এই দইয়ের ঘোলটা দেওয়ার আগে আমি ওভেনটা একটু লো করে নিয়েছিলাম, কেন কি দই দিলে অনেক সময় হুট করে দই দিলে ফেটে যায়। এবার আমি কভার করে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেবো। দইটা ভালো করে কুক করতে হবে, অনেকটা জল ছেড়েছে, যেহেতু দই দিয়েছিলাম বলে অনেকটা জল ছেড়েছে। এবার এই সময় আমরা যেই পেঁয়াজটাকে ব্রাউন করে রেখেছিলাম সেই ব্রাউন পেঁয়াজের পেস্ট এই সময় আমরা দিয়ে দেবো। এই ব্রাউন পেঁয়াজের পেস্ট, দই এবং বাদামের পেস্ট, যেটা পরে দেবো, পরে দেখাবো, এই তিনটে কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট, একদম ডেফিনেটলি চিকেন কোরমাতে দিতে হবেই। তিনটে জিনিস, একটা দই, একটা ব্রাউন অনিয়নকে ব্রাউন করে তার পেস্ট, আর বাদামের পেস্ট, কাজু বাদাম এগুলোর পেস্ট। তো এটাকে এইভাবে ফ্রাই করে কভার করে ভালো করে এটাকে কুক করব প্রায় 10 মিনিট। মাঝে মাঝে ঢাকা খুলে একটুখানি নাড়াতে হবে। সো এইভাবে 10 মিনিট আমরা কুক করব। এবার 10 মিনিট কুক করার পরে আমি যে কাজু এবং বাদামের যে পেস্টটা পায়েলকে বলেছিলাম করতে, বেশ ভালো করে পেস্ট করেছে, এই পেস্টটা আমি এই সময় এতে দিয়ে দেবো। এবং একটা জিনিস মনে রাখতে হবে, কাজু এবং বাদামের পেস্ট কিন্তু দেওয়ার পরে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি চালাতে হবে, নয়তো কাজু আর বাদাম নিচে লেগে যেতে পারে, জ্বলে যেতে পারে। যেহেতু কাজু এবং বাদাম
দুটোই হাই ইন ফ্যাট, হাই ইন প্রোটিন। তো এটাকে যদি আমরা কন্টিনিউয়াস না চালাই, কড়াই বা এরম প্যানের নিচে লেগে যাবে। তো একটুখানি ঢাকা দেবো, খুলে আবার নাড়াবো, এইভাবে আমি প্রায় এইটাকেও 10 মিনিট মতো ফ্রাই করব। এবার এর মধ্যে কিছু সবুজ লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর কাসুরি মেথি, শুকনো কাসুরি মেথি, সেটাকে পাউডার করে এখানে দিয়ে দিলাম। খুব একটা ভালো টেস্ট আসবে কাসুরি মেথি দিলে। এই ডিশে আনফর্চুনেটলি ধনে পাতা যায় না চিকেন কোরমাতে। হোয়াইট গ্রেভি চিকেন কোরমা, যেটা হোয়াইট গ্রেভি বা হালকা ব্রাউন গ্রেভি হবে, এটা দেখবেন শেষের দিকে, এতে কিন্তু ধনে পাতা দেয়া হয় না। তো আনফর্চুনেটলি মাই ফেভারিট ধনে পাতা এর মধ্যে দেব না। অল্প জল দিয়ে আমি একটু গ্রেভিটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা নিজের মতো গ্রেভি দেখবেন, যেরকম গ্রেভি লাগবে সেরকমই আপনারা জল দিয়ে নেবেন। এবার ফিনিশিং টাচ চলে আসলাম। এটা হাফ চামচ ঘি, পিওর যে ঘিটা হয় গরুর ঘি, সেই ঘিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা জাস্ট ফ্লেভারের জন্যে, একটা খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে। এবং অল্প আমি নুন দিলাম। আমি টেস্ট করেছিলাম, তখন একটু মনে হলো কি নুনটা কম আছে। তো যেমন নুন লাগবে সেই সময় আপনি দিয়ে নেবেন। আমার একটু মনে হয়েছিল, আমি দিয়ে নিয়েছি। আর শেষে, সব থেকে শেষে, আমি এখানে কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি এই মুহূর্তে। আর এখানে শাহি গরম মশলার গুঁড়ো, হ্যাঁ শাহি গরম মশলার গুঁড়ো একটু দিতে হবে, খুবই অল্প, বেশি না, খুবই অল্প। এখানে আমার চিকেন কোরমা রেডি। এবং এবার এইটা আমরা প্লেট করব। তো আমরা প্লেট করে দেখাই, আর পায়েল টেস্ট করে বলবে এই ডিশটা কেমন হয়েছে। পায়েল, আজকে একটা একদম নতুন ডিশ বানিয়েছি, অথেন্টিক ডিশ, চিকেন কোরমা, অথেন্টিক স্টাইলে। একটুখানি দেখো তো টেস্ট করে কেমন হয়েছে। এনাও স্পুন, খেয়ে বলো তো, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে চিকেন কোরমা। দেখে তো বেশ ভালোই লাগছে, চলো একটু টেস্ট করে দেখি। কি বানিয়েছো গো, ওয়াও! দুর্দান্ত হয়েছে। তাহলে এই হলো আজকের রেসিপি, চিকেন কোরমা। বাড়িতে বানান, খুবই সহজ। এবং কমেন্টসে জানান এই রেসিপিটা কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, বাই।